নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি একটি রেসিপি। এটা হলো লইট্টা শুটকি। আজকে আমি এই শুটকি মাছের রেসিপি তৈরি করে দেখাবো। অনেকেই তোমরা রান্না করো, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে দেখাবো। প্রথমে আমি মাছগুলোকে টুকরো করে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, যাতে এতে কোনো প্রকার বালি না থাকে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু নুন মাখিয়ে শুকনো করা হয়, তাই জন্য আমি ভাজাতে কোনো রকমের নুন দিচ্ছি না। অনেকে কিন্তু এই মাছ খেতে বেশ ঘেন্না পাও, কারণ এর একটা তীব্র গন্ধ থাকে। তবে ভালো করে রান্না করলে রান্নার পরে কিন্তু অতটা গন্ধ থাকে না। একেবারে গন্ধ থাকে না এ কথাও বলবো না, কিন্তু যারা খায় না তারা খেয়ে দেখতে পারো এইভাবে রান্না করলে অবশ্যই। দেখো, শুটকি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, আর এতে দিয়েছি কিছু পরিমাণ সবজি, আছে কুমড়ো, বেগুন, আলু এবং কাঁঠাল দানা। তারপরে চলে যাচ্ছি মূল রান্নাতে। আমি আবার কড়াইটা পরিষ্কার করে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এবং এখানে ফোড়ন দিলাম সাদা জিরে। আরও অনেক সবজি এখানে দেওয়া যায়, যেমন এখানে ডাঁটা দিলে কিন্তু বেশ ভালো খেতে লাগে, তবে আমার কাছে ছিল না বলে আমি দিইনি। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ডুমো করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আছে, আর আছে 3-4টে কাঁচা লঙ্কা। যেহেতু শুটকি মাছ, তাই একটু ঝাল ঝাল রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজগুলোকে আমি নাড়াচাড়া করে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। বেরেস্তা বানাচ্ছি না, কিন্তু একটু পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভাজা করে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব সবজিগুলোকে, যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। শুটকি মাছ আমাদের বাড়িতে রান্না হতো না, কিন্তু আমার জেঠিমা ঢাকা জেলার মানুষ ছিল বলে জেঠিমার বাপের বাড়িতে এই মাছটা খাওয়া হতো। আমি জেঠিমার থেকেই এই মাছ খাওয়াটা শিখেছি। তারপরে দেখো, এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কুমড়ো, তারপরে দিয়ে দিলাম আলু, বেগুন এবং কাঁঠাল দানা। কাঁঠাল দানা দিলে কিন্তু এই শুটকি মাছের রেসিপিটা খুব ভালো খেতে হয়। আর যেহেতু এই সময় কাঁঠাল দানাটা পাওয়া যায়, তাই এই সময় তো একবার এই রেসিপিটা না খেলে চলবেই না। আমাদের 2-3টে বাড়ির পরে একটা বৌদি এই মাছটা খেতে চেয়েছিল বলে রান্না করা, তা নইলে আমার বাড়িতে কিন্তু কেউ এই মাছ খায় না, আর একার জন্য রান্না করতে সত্যিই ইচ্ছে করে না। আমি সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি নুন, কারণ নুন দিলে সবজিটা মজে যায়, সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। তারপরে এখানে আমি একটু বাটা মশলা দিলাম, পেঁয়াজ, আদা এবং রসুন। এই রান্নাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবং সবশেষে ধনে এবং জিরের গুঁড়ো। আমি ধনে আর জিরের গুঁড়োটা মিশিয়ে রাখি, তাতে আমার চটজলদি রান্নার সুবিধা হয়। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, ওই মিক্সির পটটা ধুয়ে যেটাতে আমি আদা রসুনের পেস্ট করেছিলাম। তারপরে ভালো করে মশলাটা দেখো জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর ওপরই কিন্তু রান্নার যে স্বাদ সেটা বেশিরভাগ নির্ভর করে। অবশ্যই আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ভালো করে এই সবজির সঙ্গে মশলাটা কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম ভালো করে ভেজে রাখা মাছগুলো। এগুলো হচ্ছে সরু যে শুটকি মাছগুলো, সেগুলো। মোটাগুলো একেবারেই কিনতে যাবে না, কারণ ওতে কেমিক্যাল দিয়ে সেগুলোকে মোটা করা হয়, তাই সরু মাছগুলোই বেশি ভালো হয়। দেখো, মাছগুলো দেওয়ার পর আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম আবারও। তারপরে আমি এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল। যেহেতু সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, তাই কিন্তু এখানে বেশি জলের কোনো প্রয়োজন নেই। তবে অনেকে ঝোলঝোলও বানাতে পারো, আমি কিন্তু এটাকে আজকে শুকনো শুকনো গ্রেভি বানাবো। শুটকি মাছেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ডি, ফসফরাস এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হাড় এবং দাঁত মজবুত করতে, হৃদরোগের ঝুঁকি কমাতেও এবং স্নায়ুকোষকে শক্তিশালী করতে সহায়তা করে। আমার রেসিপিটা একেবারেই তৈরি হয়ে গেছে। দেখো, এটাকে আমি
প্লেটে সার্ভ করে দিলাম। আর দেখতেই তো পাচ্ছ যে কতটা লোভনীয় দেখাচ্ছে। এই রেসিপিটা থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমার তো অন্তত হবে। কারা কারা এটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আজকে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।